পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপি কর্মীর মৃত্যু জানিয়ে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিরোধী দলনেতা। শুনবো কি বলছেন। গ্রাফির মাধ্যমে এবং আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন, সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করেছি, আমাদের জেলা সভাপতি বা তার পরিবারের পক্ষ থেকেও আপনাদের কাছে অভিযোগ করা হয়েছে যে 4 তারিখে নির্বাচন ফলাফল যেদিন ঘোষণা হয় সেদিন রাত্রিবেলা তার ছেলের মুখ থেকে শুনবেন, ও মামার বাড়িতে ছিল, ও মার কাছ থেকে শুনেছে যে বাড়িতে খাওয়ার জন্য রাত্রে কিছু রান্না টান্না করছিল, ডিম ভাজছিল। সেখান থেকে তাকে পুলিশ ডেকে নিয়ে যায়, কারণ এবারে নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি, পুলিশ করেছে। পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল ডেবরা থানা, সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল ডেবরা থানার পুলিশ। তারা কেশপুরে ছাপ্পা মেরে যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন, আইফোন নিয়েছেন, টাকা নিয়েছেন, সেই দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন। একা কেশপুর থেকে 1,30,000 লিড, এত লিড নন্দরানী দলও পাননি। সরাসরি আপনারা দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। শুনবার একবার কি বলছেন। তাই জয়ের আনন্দে ডেবরা থানার পুলিশ যারা বালি থেকে টাকা তোলে, যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল করো, আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খণ্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারে। আপনারা জানেন যে ইতিমধ্যে সিবিআই তদন্ত বা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায়। জেল হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যু, একেবারে এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা পুলিশের ভূমিকা নিয়ে। হেফাজতে থাকা অবস্থায় ডেবরায় বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ বিচার বিভাগীয় অথবা সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত, যারা ঘর ছাড়া, তাদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মর্মে তিনি আদালতে দ্বারস্থ হয়েছিলেন। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে এই অবস্থানে বসতে চেয়ে আদালতে দ্বারস্থ হন বিরোধী দলনেতা। ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসক দল বসেছিল বলে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির। 144 ধারা অমান্য করে গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে তৃণমূল ধর্ণা দিয়েছিল। বিক্ষোভে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে পুলিশ, শুক্রবারের মধ্যে তা জানাতে হবে রাজ্যকে, নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। 144 ধারার কারণে যদি আবেদন বাতিল হয়, তৃণমূলকে কেন অনুমতি দেওয়া হয়েছিল? সওয়াল বিরোধী দলনেতার আইনজীবীর। একজনকে ভুল করে বা অন্যায় করে কিছু দেওয়া মানে অন্যের তার উপরে অধিকার জন্মায় না। এটা দুই ব্যক্তির কলহ নয়, দুটি রাজনৈতিক দলের বিতর্ক।